ওনার সিন্ডিকেট কি আছে এটুকু বলতে গেলে ওনার সিন্ডিকেটে বলার চেয়ে বলবো পুরো নর্থ বেঙ্গল লবিতে কন্ট্রোল করে এবং তাদের মাধ্যমে ট্রান্সফার পোস্টিং প্রমোশন এবং কোয়েশ্চেন পেপারের পর্দা ফাঁস করা এবং তার সাথে লিক আউট করা, এই যে ক্ষমতার যে আস্ফালনটা করা, এটা তো অনেকে নথি স্বীকার করতে বাধ্যই। এবং তার মধ্যে যে যে ছবিটি ভাইরাল হয়েছে আমার মনে হয় দ্যাট স্পিক্স ইন এ ভলিউম, সেই ভলিউম নিশ্চয়ই তার মধ্যে থেকে যারা যারা আছে তারা আত্মপক্ষ সমর্থনের জন্য এগিয়ে আসুন, তাদের কি আছে, তাদের ইনভলভমেন্ট কি তারা জানা। প্রথমেই বলতে চাই, ছবি নিয়ে একটা বিশাল বিতর্ক হচ্ছে। আমি সকলকে অনুরোধ করব, 2020-তে যে ফাউন্ডেশন ডে পেজ আছে সেখানে যিনি সেই সময়কার সেক্রেটারি ছিলেন, যিনি এত অভিযোগ করছেন, তিনি সন্দীপ ঘোষের ছবি কেন পোস্ট করেছেন এবং তার অডিও সেখানে কেন পোস্ট করেছেন এটা একটু জানতে চাইব। উনি নিজেই বলছেন যে 14 বছর ধরে একই জায়গায় উনি পোস্টেড আছেন। এরপরে সভাপতির কোনো ট্রান্সফার আসতেই পারে, সেটা ডিপার্টমেন্ট করেছে, এটা আমার তার সঙ্গে কি সম্পর্ক। এবার সেই রাগের বহিঃপ্রকাশ উনি আমার উপরে ঘটাতে চাইছেন। আর আজকে উনি আইএমএ সেক্রেটারি পোস্টে বসে ডাক্তারদের আন্দোলন, যেখানে ওর একটা অগ্রণী ভূমিকা থাকা দরকার, সেখানে উনি আন্দোলনের পিঠে ছুরি মারতে উদ্যত হয়েছেন। এই মুহূর্তে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বহরমপুর শাখার সম্পাদক হিসেবে বলতে পারি আমরা প্রথম দিন থেকে স্ট্রিটে এসছি এবং এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে ডেপুটেশন দেওয়া এবং প্রায় 4000 লোককে নিয়ে গণমিছিল করেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা স্টুডেন্টসদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনেও কিন্তু সবসময় ছিলাম। উনি আসল উদ্দেশ্যটা যেটা সেটা ঘোরাচ্ছেন যে উনি 9 আগস্ট যেদিন সিন অফ ক্রাইম, সেই দিন যেটা মেডিকেল কাউন্সিল থেকে সবকিছু ঠিক হয়, সেই দিন উনি ওখানে মেডিকেল কাউন্সিলে সারাদিন কি করছিলেন। দ্বিতীয়ত হচ্ছে উনি প্রত্যেকটা ক্ষেত্রে নর্থ বেঙ্গল লবির সাথে যুক্ত হয়ে ট্রান্সফার পোস্টিং এগুলো মনিটরিং করতেন এবং নর্থ বেঙ্গলে যে উত্তরণ বলে যে কনফারেন্সটা হয় সেখান থেকে একমাত্র মুর্শিদাবাদ থেকে যে দুজন পার্টিসিপেট করতো তার একজন হচ্ছে ডক্টর সুমন বিশ্বাস আর একজন ডক্টর রাজীব সান্যাল, আর কেউ এখান থেকে যেতে না। এবং এই কনফারেন্স থেকেই কিন্তু ডক্টর সুশান্ত রায়, যিনি আমরা জানি যে কালীঘাটের কাকুর মতো উনি হচ্ছেন জলপাইগুড়ির জেঠু, এবং তার হাত দিয়ে এই ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সমস্ত ট্রান্সফার পোস্টিং প্রমোশন নিয়ন্ত্রিত হয়। 9 আগস্ট ঘটনা কোনোদিনই নয়, আমি একদমই ছিলাম না। কোনো লবি কালচার আমি করতেও চাই না, আর এটাতে আমি বিশ্বাসও করি না। বাংলা টুডে নাও।